হ্যালো প্রিয় শিক্ষার্থী, যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা পরীক্ষার্থী এবং শিক্ষার্থী আছেন তাদের জন্য বারবার আমাকে রিকোয়েস্ট করছেন যে স্যার রিঅ্যারেঞ্জমেন্ট সম্পর্কে একটু একটা ক্লাস নেন। তাদের জন্য আমি একটা রিঅ্যারেঞ্জমেন্ট নিয়ে ক্লাস নিয়েছি এবং এই ক্লাসটি করলে রিঅ্যারেঞ্জ সম্পর্কে খুব সহজ একটা ধারণা আসবে। সেটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। লেটস গেট স্টার্ট। রিঅ্যারেঞ্জ, যেহেতু রিঅ্যারেঞ্জটা থাকে আপনাদের একটা মানে এলোমেলো ওয়ার্ড থাকে, এই ওয়ার্ডটাকে একটা গোছায় একটা সেন্টেন্স লিখতে হবে। এলোমেলো আর কিভাবে করবেন আমি এখানে একটু কিছু টিপস দিয়েছি সহজ করে বোঝার ক্ষেত্রে, এবং আপনি একটু প্র্যাকটিস বেশি বেশি করবেন, আপনাদেরকে সহজ হয়ে যাবে। প্রথমে সাবজেক্ট খুঁজবেন সেন্টেন্সটা বলে কি বুঝবেন? সাবজেক্ট হতে পারে আই, হতে পারে হি, হতে পারে ইট, হতে পারে দে, হতে পারে নাম, হতে পারে নাম মানে করিম টরিম বাংলাদেশ ঢাকা যা হতে পারে। এটা উদাহরণ বুঝেছি। প্রথমে সাবজেক্ট খুঁজে বের করবেন। আই হতে পারে, উই হতে পারে, সি হতে পারে, নাম হতে পারে। নাম্বার 2, তারপর কি করবেন? ভার্ব খুঁজবেন। ভার্ব মানে কি? যেখানে am ইজার হতে পারে, was or হতে পারে, আইএনজি যুক্ত হতে পারে, অথবা এস বাই এর যুক্ত ভার্ব হতে, যেমন গোস হতে পারে, গো হতে পারে, প্লে হতে পারে, প্লেজ হতে পারে, আর প্লেইং হতে পারে, সেটা নেই। তারপরে কি? তারপর যার সাথে যেটা ম্যাচিং হয়। সুন্দর বাংলাদেশ, বাংলাদেশ সুন্দর হয় না, তাহলে সুন্দরের সাথে বাংলাদেশ কিন্তু ম্যাচিং হচ্ছে, অর্থাৎ যার সাথে যেটা ম্যাচিং হয় তার সাথে সেটা বসাবেন, তার সাথে সেটা যায় বসে দিন। তাহলে প্রথমে বললাম, প্রথমে সাবজেক্ট খুঁজে নেবেন, তারপরে কি করবেন? ভার্ব খুঁজে বের করবেন। এখানে কয়টা ভার্ব আছে? একটা ভার্ব থাকলে তার টেনশন নেই, দুটো ভার্ব থাকলে যেটা আছে সেটা নিয়ে নেবেন। তারপর যার সাথে যেটা ম্যাচিং হয় সেটা দিয়ে দিবেন। ওই যে বললাম না, বাংলাদেশ সুন্দর, বাংলাদেশ, বাংলাদেশ সুন্দর কথাটা হয় সুন্দর বাংলাদেশের মতো। তারপরে অনেক সময় দেখা যায় আর একটা কথা মনে রাখবেন, পরীক্ষায় সাধারণত কি দেয়া থাকে, অনেক বড় সেন্টেন্স দেয় না, ছোট সেন্টেন্স করেই আপনাকে দেয় যে আপনি সাজাচ্ছেন কেমন করে, ওয়ার্ডগুলো কোথায় সাজাচ্ছেন, কিভাবে সাজাচ্ছেন। একটা মিনিংফুল সেন্টেন্স হতে হবে। কানেক্টর ওয়ার্ড যদি থাকে, কানেক্টর মানে কিছু কিছু দেখা যায় অনেক সময় একটা সেন্টেন্সে সিম্পল থাকলো, যেমন বলা হচ্ছে আই বাই এ ইউনিভার্সিটি বুক, এটা সিম্পল কথা, কিন্তু ওইটা যদি আরেকটু বড় করে দেয় তখন এই কানেক্টরস গুলো থাকে, কি থাকে? অ্যান, বাট, বিকজ, সো, ইফ, ওয়ে, এগুলো দিলে এগুলো আরেকটা সেন্টেন্স হবে। তখন আমি বুঝাই দিচ্ছি। প্রশ্নবোধক যুক্ত যদি থাকে, অনেক সময় দেখা যায় রিয়ারেন্স কি করে, টিচাররা কি করে দেয়, প্রশ্নবোধক একটা এলোমেলো ভাবে দেয়, সেটাকে আপনাকে দেখা যাচ্ছে শেষে প্রশ্নবোধকে আছে কিন্তু আপনাকে সাজায় দিতে হবে সেটা। আমি একটু কথা বলে নিই। তাহলে প্রথমে সাবজেক্ট খুঁজে বের করবেন, এটা 1 নাম্বার। তারপর ভার্ব কোথায় আছে সেটা খুঁজে বের করে নেবেন। তারপরে যার সাথে যেটা ম্যাচিং হবে সেটা দিয়ে দিবেন। কানেক্টরস ওয়ার্ড যদি থাকে সেই দুটো সেন্টেন্স যুক্ত করা, হ্যাঁ, তাহলে প্রথমে একটা সেন্টেন্স হবে, পরে একটা সেন্টেন্স হবে। প্রশ্নবোধক যুক্ত যদি থাকে সেটা প্রশ্নবোধক আকারে আপনার প্যাটার্ন করে বসাবেন। কিভাবে বসাবেন? অক্সিলারি ভার্ব বসবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর মেইন ভার্ব বসবে, তারপর বাকি অংশ বসবে। এখানে যদি আপনার ডাব্লিউএইচ কোশ্চেন যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে সেটাই করতে হবে। ডাব্লিউএইচ কোশ্চেন, তারপরে একটা অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, এভাবে বসাবেন। এটা কম থাকে। আমরা একটা উদাহরণ দিয়ে এখানে নেব। প্রথমে দ্য গার্ল আই, এখানে একটা এটা ভুল মনে করেন, এখানে আছে তাহলে দ্য গার্ল আই সিঙ্গিং নাও সং। তাহলে আপনাকে খুঁজে বার করতে হবে যে আমরা প্রথমে সাবজেক্ট কি আছে এখানে, যে বেশি বেশি প্রাধান্য হয় গার্লের। তাহলে কটা হলো? কমে নেবেন, এখানে দেখা যাচ্ছে কটা আছে। এখন দেখেন আই বসালেন, তারপর ভার্বটা কোথায়? ভার্ব কোনো জীবনে গার্ল হবে না, সিঙ্গিংও হবে না, নাও তো হবে না, স। তাহলে আই স, আমি দেখলাম। তাহলে এটা কিন্তু কমে গেল, ছটাও কমে গেল আর আইটাও কমে গেল। এখন কটা থাকতেছে? দ্য গার্ল থাকতেছে, সিঙ্গিং থাকতেছে না। তাহলে আমি দেখলাম, আমি কাকে দেখলাম? দেখলাম কাকে? এই গার্লকে, বালিকাটাকে দেখা। এখন করা থাকলো সিঙ্গিং নাও, নাওটা যেহেতু পরে, এগুলো কিছু কিছু থাকে যেমন স্লোলি, বার্ড, এগুলো আপনার শেষে দিবেন, প্রথমও দিতে পারেন, সমস্যা নেই। তাহলে আই স দ্য গার্ল সিঙ্গিং। এইভাবে আপনাদেরকে আগে খুঁজে বের করতে হবে সেন্টেন্সটার প্রথম প্রায়োরিটি দিতে হবে, এখানে সাবজেক্টকে তাকে প্রথম দিতে হবে, তারপর ভার্ব বসবে,
সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, তারপর দেখবেন যে ওর সাথে আর কি শব্দ ম্যাচিং আছে, এরকম প্র্যাকটিস করেন আপনারা হয়ে যাবে। দেখেন এটা একটু বড় দিয়েছি বোঝানোর জন্য। পয়েট ওয়াজ শাদি পার্সিয়ান শেখ এ পয়েট। সেন্টেন্সটা একটু মানে একটু কমন মনে হচ্ছে, তাই না? কোনো ব্যক্তি থাকে, দেখেন কে ছিল, তাহলে দেখেন একটা নাম কিন্তু আছে, পয়েট ওয়াজ শাদি পার্সন শেখ, তাহলে শেখ সাদি একটা নাম, তাহলে শেখ সাদি মনে করে বসালেন, শেখ 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 সাদি কে ছিল। এখন ভাব কোনটা আছে? ভাব তো একটাই আছে, ওয়াজ। ভাব একটা আছে না এখানে নেই, তাহলে এখানে শেখ গেল, সাদি গেল, ওয়াজ এখন করা থাকলো, পয়েট থাকলো, পার্সিয়ান থাকলো, দুইবার পয়েট হয়েছে না। তাহলে ওয়াজ সাদি পার্সিয়ান, তাহলে এখানে দেখেন এখানে পার্সিয়ান কি আছে, পার্সিয়ান একটা পয়েট আছে, পারস্য, পার্সিয়ান পারস্য, তাহলে শেখ সাদি ওয়াজ এ এই যে পার্সিয়ান পয়েট, যার সাথে পার্সিয়ান পয়েট মানে পারস্য কবি, কখনো পয়েট পার্সিয়ান হয় না, এটা মনে এই জন্য বললাম, যার সাথে যেটা ম্যাচিং তার সাথে সেটা দিই। এখানেও আমি বলছি বিকজ অ্যাবসেন্ট হি ওয়াজ ইল, হি ওয়াজ, এটা একটু বড় সেন্টেন্স। আমি যে বলেছিলাম যে এখানে বলে দিলাম যে কোথায় সেন্টেন্সে যে একটা সেন্টেন্সে ওয়ার্ড যদি থাকে এবং সেটাকে কানেক্টরস থাকে কি দিয়ে, অ্যান্ড বাট বিকজ, তাহলে এখানে বিকজ আছে, তাহলে বিকজ অ্যাবসেন্ট, কারণটা কি, তাহলে এখানে সাবজেক্ট কে দুটি আছে, হি ওয়াজ আগে একটা দিলে, তাহলে হি ওয়াজ, সে কি ছিল, সে অপশন ছিল, অ্যাবসেন্ট ছিল, হি ওয়াজ অ্যাবসেন্ট, সে অ্যাবসেন্ট ছিল, কারণ অ্যাবসেন্ট বিকজ, তারপরে আমি এই সেন্টেন্সটা হচ্ছে, অর্থাৎ কারণ বাক্যটা পরে দিলাম, হি ওয়াজ অ্যাবসেন্ট বিকজ হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল। তাহলে এরকম যদি কারণ বাক্য আসে আপনারা এইভাবে করবেন। তারপরে কি আসেন এখানে, এখানে পরে আসেন কি, হি মিউজিক লাইক ডু, তাহলে এখানে প্রশ্নবোধক আছে, তাহলে আমি যে এটার কথা বললাম প্রশ্নবোধক থাকলে তাহলে কি হবে, প্রথম কি হবে, অক্সিলারি ভার্ব ডু আসে, ডু এটা গেল, তাহলে কি থাকবে, ইউ আসলো, ডু ইউ, অটোমেটিকলি তো ভার্ব এটা, মিউজিক তো ভার্ব না, লাইক, ডু লাইক মিউজিক, যেহেতু শেষে কি ডাব্লিউএস কোশ্চেন চিহ্ন আছে, আমরা ডাব্লিউএস কোশ্চেন চিহ্ন দিই। শেষ, এটাও কিন্তু এরকম করে টাইপের একটা প্রবাদ বাক্য, যেমন ইন্ডাস্ট্রিজ এর কি টু সাকসেস, মানি বিগেটস মানি, এই ধরনের কিছু জিনিসগুলো আছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, এই জাতীয় আপনাকে মনে রাখতে হবে, কিছু প্রবাদ বাক্যগুলো দিয়ে থাকে। তাহলে আমাদের মনে হচ্ছে ইজ, কি, টু, কে, ইন্ডাস্ট্রি, তাহলে মেইন কাছে আপনকে, কেন কিন্তু আমি জানি, তাহলে ইন্ডাস্ট্রির পরে কি হবে, ভাব তো দি নয়, টু নয়, কিউ নয়, সাকসেস, তাহলে যেহেতু ইজ কমে গেল, ইন্ডাস্ট্রি অটোমেটিকলি কিন্তু আর বলে দিচ্ছে এটা পরে যাবে, এটা ইন্ডাস্ট্রি, তাহলে দা বসতেছে, কি আগে কিন্তু দা বসে, কি পর টুটা আসে, টু কি টু সাকসেস, তাহলে ইন্ডাস্ট্রি কি টু সাকসেস। তাহলে আপনাদের কি প্রিয় শিক্ষার্থী একটু কথা বলবে, একটু সেন্টেন্সটাকে দেখবেন, মনে আপনারা একটু বারবার প্র্যাকটিস করবেন যে কোথায় সাবজেক্ট আছে, তারপর ভার্ব আছে, তার সাথে যেটা ম্যাচিং হবে সেটা দিয়ে দিবেন, এইভাবে ফলো করেন, প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনার অটোমেটিকলি একটা ধারণা চলে আসবে এবং তখন আর ভুল হবে না। তা আজকে এ পর্যন্তই, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, সে অপেক্ষায় ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ।